বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আমি স্যার আবারও আসলাম হচ্ছে কার্ডের কিছু ম্যাথ নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে কার্ড। কার্ড কিন্তু আমি একটা তার আগে একটা কথা বলে নিই, আমরা কার্ড শুনলে গার্জিয়ানরা যেমন কেমন অন্যরকম হয়ে যায়, কিন্তু ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপে যে প্রতিযোগিতাটা হয়ে থাকে, সেই প্রতিযোগিতায় যে বিষয়টাকে নিয়ে প্রতিযোগিতাটা করা হয়, সেই বিষয়টা কিন্তু কার্ড থাকে। সারা বিশ্বের মানুষগুলোকে এক সেট করে কার্ড দেওয়া হয়, এরকম একটা প্যাকেট করে কার্ড দেওয়া হয়। সারা বিশ্বের থেকে আগে সিলেকশন হয়, বিভিন্ন দেশ থেকে সিলেকশন হয়, অস্ট্রেলিয়া থেকে হয়, চীন থেকে হয়, ভারত থেকে হয়, বাংলাদেশ থেকে হয় না, ঠিক আছে, ভারত থেকে হয়, আমেরিকা থেকে হয়, এরকম বিভিন্ন দেশ থেকে প্রত্যেকের হাতে এরকম একটা কার্ড দেওয়া হয়, কার্ডের একটা সেট দেওয়া হয়। কিন্তু কার্ডের সেটটা হচ্ছে ভাঁজ করা, মানে এলোমেলো অবস্থায় থাকে। তো কার্ডের প্যাকেটটা দেওয়ার পরে তাদেরকে 5 মিনিটের সময় দেওয়া হয়। 5 মিনিটে যে আমি যে চ্যাম্পিয়নশিপে যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটার কথা বলছি। 5 মিনিটে কার্ডের সেটটা দেওয়া হয়। কার্ডটা সেট দেওয়ার পরে এরপরে তারা হচ্ছে কার্ডগুলো নেয়। কার্ডগুলো নেওয়ার পরে কার্ডগুলো নিলাম আমি, কার্ডগুলো নেওয়ার পরে তাদেরকে দেখার জন্য 5 মিনিট সময় দেওয়া হয়। 52টা কার্ড দেখার জন্য 5টা মিনিট সময় দেওয়া হয়। 5 মিনিট সময় দেওয়ার পরে তাদের কাছ থেকে প্রত্যেকটা কিন্তু ভাঁজকে উল্টাপাল্টা করতে পারবে না। আচ্ছা, এরপর তাদের প্রত্যেকের কাছ থেকে কার্ডের প্যাকেটটা নিয়ে নেওয়া হয়। নিয়ে এবার তাদেরকে একটা কাগজ দেওয়া হয়। 1 2 3 4 এভাবে লেখা থাকে, এরকম একটা বক্সে এরকম লেখা থাকে 1 2 3 4 5 এরকম ভাবে 52 পর্যন্ত লেখা থাকে। 52 পর্যন্ত লেখা থাকে। এই 52 পর্যন্ত লেখা থাকে, ওই যে ভিডিও করতেছি না করিস। আচ্ছা, 52 পর্যন্ত লেখায়, 52 পর্যন্ত লেখায় এখানে হচ্ছে তোমার যে কার্ডটা পাইলা, সেই কার্ডের যে সিরিয়ালটা থাকে, সেই সিরিয়াল অনুযায়ী তোমাকে ডিফাইন করতে হয়। আজকে তো জানা কি মানে হচ্ছে, এই সিরিয়ালটা তোমাকে এখানে লিখতে হয়। যেমন কি, তারপর মনে করো হচ্ছে তোমার কি কার কি, মনে করো হচ্ছে স্পেডের কি সেট এসকে, তারপর তোমার মনে করো হচ্ছে চিরতনের আছে, ক্লাবসের আছে হচ্ছে 9, C9, তারপর হচ্ছে আছে মনে করো ডায়মন্ডের 2 আছে। এরকম ভাবে তোমাকে লিখতে হয়, সিরিয়ালটা লিখতে হয়। লেখার পরে যাদেরটা একেবারে অ্যাকুরেট হয়, তারাই মোটামুটি মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপে উইনার হয়। যারা উইনার হইল তাদেরকে আবার হচ্ছে আলাদা করে এবার এই পুরোটা তাদেরকে হচ্ছে মুখস্থ হিসেবে তাদেরকে বলতে হয় যে 1 নম্বর কার্ডটা এটা, 2 নম্বর কার্ডটা এটা, 3 নম্বর কার্ডটা এটা। তো সো দ্যাট কার্ডের যে গেমগুলো আছে, গার্জিয়ানদেরকে বলবো কখনোই এটা অবহেলা করার কিছু না। কার্ড আমি যদি ম্যারেজ খেলি, আমার আশেপাশে যে আরো 3 জন পার্টনার থাকে, তো আমি তাদের কার্ড বলে দিতে পারবো। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল হিসাব। প্লাস আমি যখন কল বা ম্যারেজ খেলি, তখন আমি বলে দিতে পারি কার হাতে কি কার্ড, বিশেষ করে ম্যারেজ যখন খেলি, তখন কার হাতে কি কার্ড আছে আমি বলে দিতে পারি। একটা গেম খেলবো, সেকেন্ড গেমে 28টা কার্ডের হিসাব আমি সব সার্বক্ষণিক করতে থাকি। কার্ডের গেম খেলে সার্বক্ষণিক 28টা কার্ডের হিসাব করতে থাকি আমি। সো দ্যাট আমি মনে করি যে কার্ডের গেম এটা অত্যাধিক মেধার একটা গেম। আর এই মেধার গেমটাকে অবমূল্যায়ন করার কিছু নাই। তুমি যখন এটা দিয়ে জুয়া খেলবা, তখন সেটা অবমূল্যায়ন করা যায়। কিন্তু তুমি যদি ভালো কাজে ব্যবহার করো, কেন ডিনামাইট আলফ্রেড ওয়ালেস, তো উনি করলো কি, উনি হচ্ছে আলফ্রেড নোবেল, যে উনি হচ্ছে ডিনামাইট আবিষ্কার করলো। ডিনামাইটটাকে পাহাড় ধ্বংস করে সেখানে জনবসতি তৈরি করার জন্য সে করছে। কিন্তু পরবর্তীতে আমরা সেই ডিনামাইট হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করতেছি। সেটা তো আলফ্রেড নোবেলের সেটা দোষ না, আলফ্রেড ওয়ালেসের দোষ না এটা। সেটা হচ্ছে আমরা অপকর্মে ব্যবহার করতেছি। এই যে মোবাইল দিয়ে আজকে লাইভ ক্লাসগুলো করতেছি, এটা কি ভালো কাজ করতেছি না? আমরা অবশ্যই ভালো কাজ করতেছি। এখন তুমি যদি মোবাইলে সারাক্ষণ চ্যাটিং করো, সেটা তোমার ব্যাপার। কার্ড এটা ভালো জিনিস, এটা ভালো কাজে ব্যবহার করো, এটা ম্যাথমেটিক্যাল হিসাব, এখানে টোটাল ম্যাথমেটিক্যাল হিসাব বের হয়। আচ্ছা, এবার আসি কার্ড সম্পর্কে তোমাদেরকে শুরুতে একটা ধারণা দিই। কার্ডের ম্যাথ কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য, সম্ভাব্যতার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কার্ডে আমরা আসলে 52টা কার্ড থাকে, তার মধ্যে 4টা সিরিজ থাকে। এর মধ্যে ইস্কাপন, বাংলায় বলে ইস্কাপন, আর ইংলিশে হচ্ছে স্পেডস। আমাদের সম্ভাব্যতার ম্যাথের মধ্যে ইস্কাপন, বাংলায় বলে হচ্ছে স্পেডস। এই কার্ডটা যেটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে এই কার্ডটা যেটা দেখতেছি, সেটা হচ্ছে ইস্কাপন, এই কার্ডটা। আচ্ছা, ওকে, ফাইন। নেক্সট, এটা দেখতে এটা পান পাতার মতো কালো রঙের কার্ড, পান পাতার মতো। চিরতন,
বাংলায় বলে চিরুতন, ইংলিশে বলে ক্লাবস, আমি লিখে রাখছি। আর চিত্রটা হচ্ছে এরকম দেখতে, চিত্রটা এই হচ্ছে ক্লাবস, একটু দেখি আমরা, এই হচ্ছে ক্লাবস, এই হচ্ছে ক্লাবস, ক্লাবস। আচ্ছা, এই হচ্ছে ক্লাবস, এটা কালো রঙের কাঠ, কালো রঙের কাঠ, রঙ খেয়াল রাখতে হবে। রুইতন, ডায়মন্ডস, রুইতন ডায়মন্ডের মতো দেখতে, ডায়মন্ডের মতো দেখতে, লাল রঙের কাঠ, এটা লাল রঙের কাঠ, রুইতন ডায়মন্ডের মতো দেখতে, স্যার। আচ্ছা, হরতন, হার্টস, হার্টস, হরতন, হরতন কাঠটা হচ্ছে লাভ, লাভ, ঠিক আছে। তো এই যে আমরা বলি না আই লাভ ইউ, ঠিক আছে, আই হার্ট ইউ দিয়ে দিই নাকি। এই হচ্ছে লাল রঙের কার্ড, হরতন। এই 4 ধরনের কার্ড আছে, এই প্রত্যেকটা সেটে এই 13টা করে কার্ড আছে, এই ইস্কাপনে 13টা কার্ড আছে। টেক্কা, এটা ছিল টেক্কা, ইস্কাপনে, ইস্কাপনে টেক্কা। টেক্কার পরে আছে হচ্ছে সাহেব, এই যে সাহেব, টেক্কার পরে সাহেব, সাহেবের পরে আছে হচ্ছে কুইন, এই কুইন, সাহেবের পরে কুইন, কুইনের পরে আছে হচ্ছে গোলাম, জোকার, হ্যাঁ গোলাম। তো এরপর আছে 10, এরপর আছে 9, এরপর আছে 8, এরপর আছে 7, এরপর আছে 6, এরপর আছে 5, এরপর আছে 4, এরপর আছে 3, এরপর আছে 2। ঠিক এরকম হচ্ছে 13টা কার্ড আছে। একটু দেখি আমরা কাউন্ট করে দেখি, এদিকে দেখাই তোমাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কার্ড আছে তোমাদের, 13টা কার্ড আছে। ঠিক এরকম ভাবে হচ্ছে আমি যদি হার্টস বলি, তাহলে হার্টসেও কিন্তু আমার 13টা কার্ড আছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কার্ড আছে। এই 13 13 13 13 এই সব মিলিয়ে আজ কার্ড আছে হচ্ছে 52টা কার্ড আছে। আর এখান থেকেই আমাদের এইচএসসি তে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে, এখান থেকে কার্ড থেকে 4 নাম্বার থাকতে পারে, 4 নাম্বার সম্ভবত কার্ডের একটা কোশ্চেন দিতে পারে, কার্ডের একটা কোশ্চেন দিতে পারে যে ধরলাম হচ্ছে সাগর, সাগরের কাছে একটা কার্ডের প্যাকেট আছে, সে দৈব চাইলে 3টা কার্ড সংগ্রহ করলো, 3টা কার্ড একই রঙের হওয়া সম্ভবতা কেমন, এই হচ্ছে কোশ্চেন। বা 3টা কার্ড সে একটা কার্ড নিল, সেটা হচ্ছে হরতনের টেক্কা ব্যতীত অন্যান্য টেক্কা হওয়ার সম্ভাবনা কত। টেক্কা বলতে বোঝাচ্ছে যে কিন্তু বাংলা লিখে রাখছে টেক্কা, এ হচ্ছে টেক্কা, হরতনের টেক্কা ব্যতীত। তার মানে এই হচ্ছে আমার কাছে, এই হচ্ছে আমার কাছে কার্ড আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার কাছে কার্ড আছে। এখান থেকে আমি দৈব চয়নে, দৈব চয়ন মতো নিরপেক্ষভাবে, দৈব চয়নে বা নিরপেক্ষভাবে আমি একটা কার্ড বাছাই করলাম। একটা কার্ড বাছাই করলে তা যেমন ধরো যে কোনো একটা কার্ড বাছাই করলাম, ঠিক আছে, যে কোনো একটা কার্ড আমরা বাছাই করলাম, সেটা ধরলাম হচ্ছে এই এরকম, সেটা হচ্ছে এটার ই হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন হয়তো বা দিতে পারে। এবার আসি আমরা শুরু করলাম। একটি তাসের প্যাকেটে 52টি কার্ড আছে, একটি কার্ড বাছাই করা হলে তা হরতনের টেক্কা ব্যতীত, হরতনের টেক্কা ব্যতীত অন্যান্য টেক্কা হওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে কোশ্চেন। আসি আনসার, বিসমিল্লাহ। আচ্ছা, আমাদের কাছে একটা কার্ডের প্যাকেটে মোট টেক্কা আছে কয়টা? মোট টেক্কা আছে 4টা, যার মধ্যে একটা হচ্ছে হরতনের টেক্কা, একটা হচ্ছে রুইতনের টেক্কা, একটা হচ্ছে চিরুতনের টেক্কা, আর একটা হচ্ছে ইস্কাপনের টেক্কা। এখন আমি যদি হরতনের টেক্কাটা বাদ দেই, তাহলে অন্যান্য টেক্কা থাকে কয়টা? 3টা। অন্যান্য টেক্কা থাকে কয়টা? 3টা। আর মোট কার্ড আছে আমাদের কাছে কয়টা? 52টা। তাহলে হরতনের টেক্কা ব্যতীত অন্যান্য টেক্কা হওয়ার সম্ভাবনা 3/52। স্যার, আর সম্ভাব্যতায় আমি বলছি, সম্ভাব্যতা ভগ্নাংশে রাখতে হবে। কি রাখতে হবে? ভগ্নাংশে রাখতে হবে সম্ভাব্যতা, ম্যাথগুলা 3/52। লেখার প্যাটার্নটা কি হবে? বিসমিল্লাহ। লেখার প্যাটার্নটা এটা তো আমি এমনি বললাম, বুঝছি তো ইনশাআল্লাহ। সম্ভাব্যতা তোমরা পারি, আমরা গত 2টা ক্লাস মনে করছি না, সম্ভাব্যতা 2টা ক্লাস করছি। আচ্ছা, তাহলে একটি কার্ডের প্যাকেটে লেখার প্যাটার্ন, এই কোশ্চেনটা লেখার প্যাটার্ন 2 নাম্বার জন্য আসতে পারে। এটি কার্ডের প্যাকেটে মোট কার্ড সংখ্যা 52টি, যেখানে হরতনের টেক্কা রয়েছে একটি, রুইতনের টেক্কা রয়েছে একটি, চিরুতনের টেক্কা রয়েছে একটি, ইস্কাপনের টেক্কা রয়েছে একটি। হরতনের টেক্কা বাদ দিলে অবশিষ্ট টেক্কার সংখ্যা হচ্ছে 3টি। দৈব চয়নে একটি কার্ড বাছাই করা হলে তা হরতনের টেক্কা ব্যতীত অন্যান্য টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/52। এরকম অঙ্ক হইল। আচ্ছা, নেক্সট হচ্ছে বি নাম্বার। পরপর 3টি কার্ড বাছাই করা হলে তা লাল রঙের হওয়ার
কয়টা 26টি কেন এই ডায়মন্ড 26টা আছে হার্টস 26 সরি ডায়মন্ড 13টা আছে হার্টস 13টা আছে 13 13 কত হলো 26 তা লাল রঙের কার্ড আছে 26টা আর টোটাল কার্ড আছে 52টা এখন আমরা পরপর 3টা কার্ড বাছাই করব কার্ড 3টা হ্যাঁ লাল হওয়ার সম্ভাবনা কত প্রথম কার্ডটা লাল দ্বিতীয় কার্ডটা লাল তৃতীয় কার্ডটা লাল আমি এসটিটা আবার মনে করাই দিচ্ছি যদি অবশ্যই করতে হয় তাহলে কি হবে গুণ হবে অবশ্যই বা এবং সম্পর্ক থাকলে এসটি অর্কস শর্ট টেকনিক তো যদি অবশ্যই আমি কিন্তু এর আগে সম্পর্ক পড়াইছি সেখানে বলছি যদি অবশ্যই করতে হয় তাহলে গুণ সম্পর্ক হবে অবশ্যই বা এবং হলে গুণ সম্পর্ক হবে গুণ সম্পর্ক হবে আর যদি অথবা থাকে অথবা তাহলে হবে যোগ সম্পর্ক হ্যাঁ আচ্ছা এবার আসি তাহলে প্রথম কার্ডটা লাল হওয়ার সম্ভাবনা প্রথম কার্ডটা আছে 26টা লাল কার্ড আছে তার মধ্যে হচ্ছে কয়টা 52টা একটা লাল কার্ড তুললাম লাল কার্ড আছে কয়টা 25টা মোট কার্ড আছে কয়টা 51টা দ্বিতীয় কার্ডটা হচ্ছে 25/51 তৃতীয় কার্ডটা লাল হওয়ার সম্ভাবনা দুইটা লাল কার্ড তুলে ফেলছি তাহলে লাল কার্ড আছে কয়টা আমার কাছে 24টা ওই কার্ডের প্যাকেটে মোট কার্ড আছে কয়টা মোট কার্ড আছে হচ্ছে 50টা প্রথমটা লাল তোলার পর দ্বিতীয়টা কি লাল তুলতেই হবে না না তুললে চলবে তুলতেই হবে অবশ্যই সম্পর্ক আর অবশ্যই সম্পর্ক হলে গুণ দ্বিতীয়টা লাল তোলার পর দ্বিতীয়টা আমাকে লাল তুলতেই হবে আর তুলতে হলে অবশ্যই তুলতে হলে সেটা কি হবে গুণ হবে এখানে আনসার যা আসে সম্ভাব্যতার মধ্যে কিসে রাখতে হবে ভগ্নাংশে রাখতে হবে এবার 3টি কার্ড বাছাই করা হলে প্রথমটি হরতল দ্বিতীয়টি চিরুতন তৃতীয়টি হরতল সম্পর্ক তাহলে আমি 3টা কার্ড বাছাই করব এটা লেখা প্যাটার্নটা কি হবে টাকা এটা লেখা প্যাটার্নটা বি নাম্বারটা লেখা প্যাটার্ন একটি কার্ডের প্যাকেটে মোট কার্ড রয়েছে 52টি তার মধ্যে রয়েছে ইস্কাপন 13টি যা কালো রঙের চিরুতন 13টি যা কালো রঙের হুইতন 13টি যা লাল রঙের হরতন 13টি যা লাল রঙের সুতরাং কার্ডের প্যাকেটে মোট লাল কার্ডের সংখ্যা হচ্ছে 26টি দৈব চয়নে 3টি কার্ড বাছাই করা হলে প্রথম কার্ডটি বাছাই করা হলে তার লাল রঙের সংখ্যা 26/52 একটা লাল কার্ড তোলার পরে কার্ডের প্যাকেটে মোট কার্ড সংখ্যা হচ্ছে 51টি যেখানে লাল কার্ড রয়েছে হচ্ছে 25টি সুতরাং দ্বিতীয় কার্ডটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 25/51 দুইটি লাল কার্ড তোলার পরে কার্ডের প্যাকেটে মোট কার্ড সংখ্যা হচ্ছে 50টি যেখানে লাল কার্ড রয়েছে হচ্ছে 24টি তাহলে তৃতীয় কার্ডটা লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 24/50 সুতরাং কার্ডের প্যাকেটটি থেকে 3টি কার্ড তোলা হলে তা লাল রঙের হওয়ার সম্ভাবনা হবে হচ্ছে এত ইনটু এত যা আসে কমপ্লিট 3টি কার্ড আমি বাছাই করলাম দৈব চয়নে 3টি কার্ড বাছাই করলাম প্রথমটি হরতল দ্বিতীয়টি চিরুতন এবং তৃতীয়টি হরতন হওয়ার সম্ভাবনা খেয়াল করো প্রথমটা হরতন কার্ড আছে কয়টা আমার কাছে হরতন কার্ড আছে কিন্তু 13টা 13/52 আচ্ছা দ্বিতীয়টা চিরুতন একটা কার্ড তুলছি তাহলে কার্ডের প্যাকেটে মোট কার্ড সংখ্যাটা 51টা যেখানে চিরুতন কার্ড আছে কয়টা 13টা তাহলে দ্বিতীয় কার্ড হচ্ছে 13/51 তৃতীয় কার্ডটা হরতন আমি কিন্তু হরতনে একটা অলরেডি কার্ড তুলে ফেলছি হরতনের কার্ড অলরেডি আমি একটা তুলে ফেলছি তাহলে 12টা হরতনের কার্ড আছে আর মোট কার্ড আছে কয়টা কার্ডের প্যাকেটে দুইটা কার্ড তুলে ফেলছি তাহলে মোট কার্ড আছে 50টা প্রথমটা হরতন তোলার পরে দ্বিতীয়টা আমাকে চিরুতন তুলতেই হবে প্রথমটা হরতন তোলার পরে দ্বিতীয়টা চিরুতন তুলতেই হবে গুণ দ্বিতীয়টা চিরুতন তোলার পরে দ্বিতীয়টা হরতন তুলতেই হবে গুণ যা আসা আর লিখব কিভাবে লেখার প্যাটার্নটা কেমন হবে লেখার প্যাটার্নটা হবে হচ্ছে এই কার্ড প্যাকেটে অনুগুলো যা আগে যা বলা দরকার সবটা বলবা যে হরতনের কার্ড মোট কার্ড আছে হচ্ছে 52টি যেখানে হরতনের কার্ড আছে 13টি চিরুতনের কার্ড আছে 13টি ইস্কাপনের কার্ড আছে 13টি চিরুতনের হুইতনের কার্ড আছে 13টি আচ্ছা ফাইন দৈব চয়নে 3টি কার্ড তোলা হলে প্রথমটি হরতন দ্বিতীয়টি চিরুতন ও তৃতীয়টি হরতন তুলতে হবে আচ্ছা প্রথম কার্ডটি হরতন হওয়ার সম্ভাবনা 13/52 একটা হরতনের কার্ড তোলার পরে
কার্ডের প্যাকেটে মোট কার্ড সংখ্যা হচ্ছে 51টি, যেখানে চিরুতনের কার্ড আছে 13টি। দ্বিতীয় কার্ডের চিরুতন হওয়ার সম্ভাবনা 13/51। দুইটা কার্ড তোলার পরে কার্ডের প্যাকেটে মোট কার্ড সংখ্যা হচ্ছে 50টি, কিন্তু হরতনে কার্ড রয়েছে 12টি, তাই তৃতীয় কার্ডটি হরতন হওয়ার সম্ভাবনা 12/50। সুতরাং দৈব চয়নে 3টি কার্ড বাছাই করা হলে প্রথমটি হরতন, দ্বিতীয়টি চিরুতন এবং তৃতীয়টি হরতন হওয়ার সম্ভাবনা 13/52 ইনটু এত ইনটু এত। কমপ্লিট। দেখা প্যাটার্নটা বলে দিছি কিন্তু পরে। এবার দেখা 3টি কার্ড বাছাই করা হলে তা হরতন চিরুতন হরতন অথবা চিরুতন হরতন চিরুতন হওয়ার সম্ভাবনা। তার মানে কি হরতন চিরুতন হরতন অথবা চিরুতন হরতন চিরুতন হওয়ার সম্ভাবনা কত? হরতন চিরুতন হরতন অথবা চিরুতন হরতন চিরুতন হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা গাছ, তাহলে কার্ডের প্যাকেটে 13টা আছে, হরতনের কার্ড মোট কার্ড আছে 52টা। আচ্ছা, একটা কার্ড তুললাম, 13টা কার্ড আছে হচ্ছে চিরুতনের, যেখানে মোট কার্ড আছে 51টা। দুইটা কার্ড তুললাম, যেখানে হরতনের কার্ড আছে হচ্ছে 12টা, মোট কার্ড আছে 50টা। গেল। আচ্ছা, আবার এই দিকে ট্রাই করে দেখি। চিরুতনের কার্ড শুরুতে আবার এটা বাদ, এগুলো বাদ। চিরুতনের কার্ড আছে 13টা, মোট কার্ড আছে 52টা। হরতনের কার্ড আছে হচ্ছে 13টা, একটা কার্ড তুলে ফেলছি, মোট কার্ড আছে 51টা। চিরুতনের কার্ড আছে একটা কার্ড চিরুতনের তুলে ফেলছি, চিরুতনের কার্ড আছে 12টা, মোট কার্ড আছে 50টা। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমি হরতন তোলার পর চিরুতন তুলতেই হবে কোন? চিরুতন তোলার পর হরতন তুলতেই হবে কোন? আবার এই দিকে খেয়াল করো, চিরুতন তোলার পর হরতন তুলতে হবে কোন? হরতন তোলার পর চিরুতন তুলতেই হবে কোন? এটা তুললেও হবে অথবা এটা তুললেও হবে। কি হবে? যোগ। এইটা যোগ এইটা। লেখার প্যাটার্নটা কেমন হবে? দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, লেখার প্যাটার্নটা কেমন হবে? লেখার প্যাটার্নটা হবে হচ্ছে কার্ডের প্যাকেট থেকে পরপর 3টি কার্ড তোলা হলে, যে আগে শুরুতে বললাম মোট কার্ড আছে হচ্ছে 52টি, যার মধ্যে হরতন কার্ড রয়েছে হচ্ছে 13টি, রুইতন রয়েছে 13টি, চিরুতন রয়েছে 13টি, ইস্কাপন রয়েছে 13টি। এখন দৈব চয়নে 3টি কার্ড তোলা হলে 3টি কার্ড হরতন চিরুতন হরতন হওয়ার সম্ভাবনা, একবারে লিখে দেবো একবারে, হরতন চিরুতন হরতন হওয়ার সম্ভাবনা 13/52 ইনটু 13/51 ইনটু 12/50। আবার দৈব চয়নে 3টি কার্ড তোলা হলে 3টি কার্ড চিরুতন হরতন চিরুতন হওয়ার সম্ভাবনা 13/52 ইনটু 13/51 ইনটু 12/50। সুতরাং এটি কার্ডের প্যাকেট থেকে 3টি কার্ড তোলা হলে, দৈব চয়নে 3টি কার্ড তোলা, দৈব চয়ন মানে নিরপেক্ষ, দৈব চয়নে 3টি কার্ড তোলা হলে তা হরতন চিরুতন হরতন অথবা চিরুতন হরতন চিরুতন হওয়ার সম্ভাবনা এত যোগ এত, যা পাই আছে। নেক্সট কোশ্চেন, দুটি কার্ড বাছাই করা হলে তা ভিন্ন। একটা কার্ডের প্যাকেট থেকে দুইটা কার্ড নিব, একটা কার্ডের প্যাকেট থেকে আমি দৈব চয়নে দুইটা কার্ড নিব, একটা কার্ডের প্যাকেট থেকে দুইটা কার্ড নিলাম। স্যার, তো দুইটা কার্ড একই রঙের হওয়ার সম্ভাবনা কত, বা দুইটা কার্ড ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? তখন দুইটা কার্ড নিলাম, একটা কার্ড নিলাম আর আমি তো জানি না দেখে রেখেছি, একটা কার্ড নিলাম। তো দুইটা কার্ড ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? তাহলে ভিন্ন রং বলতে আমরা কি বুঝাচ্ছি? ভিন্ন রং বলতে বোঝাচ্ছি প্রথম কার্ডটা যদি লাল রঙের হয় তাহলে দ্বিতীয় কার্ডটা হবে কালো রঙের, ব্ল্যাক, কালো রঙের। অথবা প্রথম কার্ডটা যদি ব্ল্যাক রঙের হয় তো দ্বিতীয় কার্ডটা হবে রেড, লাল রঙের। আচ্ছা, প্রথম কার্ডটা লাল রঙের কার্ড আছে বেটা 26টা। কয়টা কার্ড আছে? 26টা। যেখানে মোট কার্ড আছে বেটা 52টা। এইবার দ্বিতীয় কার্ডটা কালো রঙের কার্ড আছে বেটা 26টা, যেখানে মোট কার্ড আছে বেটা 51টা, কারণ একটা কার্ড তুলে ফেলছি। এটা ইনটু এটা, কারণ লাল রং তোর উপর আমার কালো রং তুলতে হবে, নয়তো ভিন্ন রং হবে না হয়তো ভিন্ন রং হবে না। অথবা এটা প্রথমটা ই রঙের 26 বাই হচ্ছে 52 ইনটু 26/51। এখন এইটা তুললেও ভিন্ন রং, এটা তুললেও ভিন্ন রং, যোগ হয়ে যাবে। লিখবো কিভাবে? বুঝছি না, বোঝার কিছু না। লিখবো কিভাবে? একটি কার্ডের প্যাকেটে মোট কার্ড সংখ্যা 52। পরের
যেখানে কালো রঙের ইস্কাপন কার্ড রয়েছে 13টি, নিচে লেখো। কালো রঙের চুতন কার্ড রয়েছে 13টি, লাল রঙের হুইতন কার্ড রয়েছে 13টি, লাল রঙের হরতন কার্ড রয়েছে 13টি। সুতরাং কার্ডের প্যাকেটে মোট লাল কার্ডের সংখ্যা 26টি, মোট কালো কার্ডের সংখ্যা হচ্ছে 26টি। সুতরাং যদি কার্ডের প্যাকেটে দুইটা কার্ড তোলা হয় তা ভিন্ন রং বলতে বোঝাচ্ছে প্রথম কার্ডটি যদি লাল রঙের হয় তাহলে দ্বিতীয় কার্ডটি হবে কালো রঙের, অথবা প্রথম কার্ডটি যদি কালো রঙের হয় তাহলে দ্বিতীয় কার্ডটি হবে লাল রঙের। সুতরাং দৈব চয়নে দুইটি কার্ড তোলা হলে প্রথমটি লাল এবং দ্বিতীয়টি কালো হওয়ার সম্ভাবনা এত বাই এত ইনটু 26/51। আবার দৈব চয়নে দুইটা কার্ড তোলা হলে প্রথমটি কালো এবং দ্বিতীয়টি লাল হওয়ার সম্ভাবনা 26/52 ইনটু 26/51। সুতরাং কার্ডের প্যাকেট থেকে দৈব চয়নে দুইটা কার্ড তোলা হলে তা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা এইটা যোগ এইটা। পারা যাবে না? ইনশাআল্লাহ পারা যাবে। আজকে লাস্ট কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন। দুটি কার্ড বাছাই করা হলে তা একই রং বলতে কি বোঝায়? একই রং বলতে হয় দুইটাই হবে লাল রঙের আর দুইটাই হবে কালো রঙের। তো প্রথমটা লাল রঙের হওয়ার সম্ভাবনা 26/52, দ্বিতীয়টা লাল রঙের সম্ভাবনা 25 হয়ে গেল 25/51 ইনটু, তাই না? ইনটু, আচ্ছা প্রথমটা কালো রঙের সমতা 26/52, দ্বিতীয়টা কালো রঙের সমতা 25/51। এটা হইলেও হবে, এটা হইলেও হবে, যোগ। আর বললাম না, পাশে করে নিবা, আর বললাম না। হ্যাঁ আচ্ছা, এটা কথা শোনো। এবার সবাইকে একটা কথা বলি। এই যে লকডাউন অবস্থায় যদি পড়ালেখা না করো, ও কোনো কিছু তো ঠিক নাই, পড়ালেখা তো কোনো কিছু ঠিক নাই, ঠিক আছে? তাহলে আর কি পড়ালেখা করবো? কেন? তোমার দায়িত্ব কি? পড়ালেখা করা। তোমার বাবার দায়িত্ব কি? তোমার বাবার দায়িত্ব হচ্ছে ফ্যামিলি এক্সপেন্স গুলা অ্যারেঞ্জ করা। সে যেভাবেই হোক, লকডাউন হোক আর যাই হোক, এক্সপেন্স কি, খরচ গুলা কি সে অ্যারেঞ্জ করবে না? তোমার মার দায়িত্ব কি? ইফতারি রেডি রাখা, সেহরি রেডি রাখা, সবকিছু রেডি রাখা, ঘর গুছায় রাখা। সে কি রেডি রাখতেছে না? না তার সাথে লকডাউন দেখে সে কাম বাদ দিয়ে দিচ্ছে। লকডাউন দেখে কি এই করোনা ভাইরাসের সময় কি তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ? পড়ালেখা কেন বন্ধ করবো? তোমার দায়িত্ব কি? স্টুডেন্ট তুমি, তোমার দায়িত্ব হচ্ছে তুমি স্টুডেন্ট। তাহলে তোমার কাজ হচ্ছে পড়ালেখা করা, তোমার কাজ হচ্ছে পড়ালেখা করা। তুমি তোমার কাজ ভালোভাবে সম্পন্ন করবা। স্যার, আমি যেন এই ধরনের কোনো এক্সকিউজ কারো কাছ থেকে না শুনি যে এখন তো কোনো কিছু ঠিক নেই, তাই পড়ালেখা, তা খাওয়া বাদ দিল, বাথরুমে যাওয়া বাদ দিয়ে দাও, দেখে কেমন পাবো। একদিন বাথরুমে যায় না, সারাদিন দেখে কেমন পাবো। আরে তুমি স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে পড়ালেখা করা। প্রথম কাজ তোমার সৃষ্টিকর্তার ইবাদত করা, দ্বিতীয় কাজ বাবা মার আনুগত্য প্রকাশ করা, তৃতীয় কাজ স্টুডেন্ট পড়ালেখা করা, রেগুলার পড়ালেখা করবা। আজকে যতটুকু পড়ালাম ততটুকু যেন নোট হয়ে যায় ইনশাআল্লাহ। কালকে ক্লাস আছে। ভালো থাকি সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।